যাওয়ার হচ্ছে সি বিচের রাস্তা। তো প্রায় 50 মিনিট জার্নি করে এখন চলে এসেছে বকখালি বাস স্ট্যান্ডে। আর মাছগুলো দেখো পুরো মনে হচ্ছে তাজাই আছে এখনো। ব্রিটিশ আমলের একজন সাহেব ছিল, তার নাম ছিল ফ্রেজার। তার নামেই এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ রাখা হয়েছে। রুম নাম্বার C328, ভালো করে দেখতে পাচ্ছ C328। আর এখানে হচ্ছে বেড আছে, ছোট্ট করে একটি বেড আছে, কিং সাইজ বেড। দীঘা, পুরী, মন্দারমণি বাঙালিদের হয়ে গেছে দুধ ভাত। সেই জন্য বাঙালিরা খুঁজছে একটা নতুন স্বাদ, নতুন জায়গা। সেই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের চোখের সামনে তুলে ধরেছি এমন একটি জায়গা যেটা কলকাতা থেকে মাত্র স্বল্প খরচে এবং স্বল্প দূরত্বে আছে। তার সাথে তুলে ধরো এমন একটি বাজেটের মধ্যে হোটেল, সেটা দেখে তোমরা বলবে জায়গাটি কোথায়। বেশি দেরি না করে ভিডিওটাকে ঝটপট একটা লাইক করে দাও আর পুরোটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনে। আজকে হচ্ছে আমাদের যাত্রাপথ চলছে বকখালি। তোমরা অবশ্যই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো এখন বেশি দেরি করবো না, এখন ঘড়ি কাটায় দেখতে পাচ্ছি 5টা 46 বাজে, আর আমাদের ট্রেন আছে 5টা 55-তে। তো চলো বেশি দেরি করবো না, যাওয়া যাক স্টেশনের মধ্যে। আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখন লাইনের পরিস্থিতি। আর সকালের সময়ে তাও এখনও এখানকার ভিড় হচ্ছে কমছে না, সেজন্য হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে হচ্ছে যেতে হবে 17 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছে, ঘড়ির কাটায় এখন 5টা 50 বাজে। 5 মিনিটে এই ট্রেন ছাড়বে। তো চলো বেশি দেরি করবো না, একটুখানি পিছনের দিকে যাব, ওইখান থেকে তারপর আরামসে সিটে বসে যাব নামখানা স্টেশনে। এখন হচ্ছে আমরা সিটে বসে পড়েছি, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ট্রেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছাড়বে, আর তোমাদের সিটটা হচ্ছে আজকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানে সিট, ভালো করে হচ্ছে জানলার ধারে বসে তোমাদের দৃশ্যগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। ঘড়ি কাটায় এখন সময় 5টা 55, আর আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে রওনা দিয়ে দিয়েছে নামখানার রূপে। আর এই গাড়ি ঠিক টাইমে ছেড়ে দিয়েছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, একদম ডট টাইমে ছেড়েছে। চলো বেশি দেরি করবো না, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে নামখানা স্টেশনে। जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. ज़माना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा. काले कोई धुन जरा, कोई धुन जरा, कोई धुन जरा. जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে নামখানা স্টেশনে চলে এসেছি। এবার এইখান থেকে বকখালি যাওয়ার জন্য আমরা স্টেশন থেকে বেরাবো, তারপর ওইখান থেকে টোটো বা অটো ধরে যাব বকখালি। এই হচ্ছে স্টেশন চত্বর। তোমরা এই যে এরকম রাস্তা দিয়ে এগিয়ে আসলে দেখতে পাবে লাইন দিয়ে হচ্ছে এখানে টোটো অটো আছে। শুধু এখন টোটোই দেখতে পাচ্ছি। এইখান থেকেই হচ্ছে পারলে তোমরা টোটো ধরে যেতে পারো বকখালি, মৌসুনি আইল্যান্ড। স্টেশনের সামনে থেকে যদি তোমরা টোটো বা অটো ধরো তাহলে হয়তো একটু বেশি টাকা নিতে পারে, 10-20 টাকা এক্সট্রা। সেই জন্য তোমরা যে হচ্ছে স্টেশনের পাশে রাস্তা আছে ওইখান থেকে একটুখানি হেঁটে আসলেই তোমরা সোজা যে এই সোজা রাস্তা আছে এখান থেকে তোমরা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড পেয়ে যাবে। আর তুলনামূলকভাবে এই টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে মানে যে বাইরে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আছে ওইখানকার ভাড়া একটু কম হয়। কিন্তু অবশ্যই একটা কথা বলবো, এই যে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে পুরো শহরের কোলাহল থেকে বেরিয়ে একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যখন যাওয়া হয় হেঁটে হেঁটে, তখন একটু ব্যাপারটা আলাদাই মনে হয়। আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে একটু এগিয়েই তোমরা দেখতে যাবে টোটো আর অটো স্ট্যান্ড। ভালো করে এখান থেকে তোমরা আরামসে টোটো বা অটো শেয়ারিং বা রিজার্ভ করে যেতে পারো। আচ্ছা, এখন আমরা টোটো একটা ধরে নিয়েছি, এবার টোটো হচ্ছে কত কি প্রাইস হচ্ছে তোমাদের একবার জানিয়ে দিচ্ছি। তো কাকা এখান থেকে টোটোয় করে যাচ্ছি, কত করে পড়ছে পার হেড? 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা, মানে ফিক্সড রেট কোনটা? টোটোতে 50 টাকা। টোটোতে 50 টাকা, আর যদি অটো হলে 40 টাকা। আচ্ছা, আর অটোতে করে যদি কেউ যেতে চায়? হ্যাঁ, ও 40 টাকা, এবার 10 জনের সিট 350 টাকা রিজার্ভে। আর টোটোতে 250 টাকা। টোটোতে 250। তো হচ্ছে তোমরা জানতে পারলে টোটো আর অটোতে কী টাইপ পড়ছে। আর যদি তোমরা বাসে করে যেতে চাও তো বাসে এখান থেকে পড়বে 32 টাকা করে।
नन्ही सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे, सौंधी सौंधी खाक सी बर्फी। আমাদের টোটো প্রায় 50 মিনিট জার্নি করে এখন চলে এসেছে বকখালি বাস স্ট্যান্ডে। এইখান থেকে আমাদের যে হোটেল বুক করা আছে সেটা এখান থেকে বেশি দূরে না, একদম কাছে। আবার তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে টোটো আছে আমাদের ঠিক বকখালি বাস স্ট্যান্ডে এই 4 মাথা মোড় করে দাঁড় করাবে। ভালো করে দেখে নাও, এই হচ্ছে 4 মাথা মোড়। আর আজকের আমাদের হোটেল হচ্ছে হোটেল মেঘালয়া। আর এই হোটেল মেঘালয়া কোথায় তোমাদের দেখিয়ে দিয়েছি, যে বকখালি বাস স্ট্যান্ড আছে, তোমরা ভালো করে দেখো না, এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এই উল্টো দিকের যে সিধে রাস্তা পড়ছে, এই যে বাম্পার পেরিয়ে যে সিধে রাস্তা, এই সিধে রাস্তায় তোমরা সবাই দেখতে পাচ্ছ হোটেল মেঘালয়া, এই দিক দিয়ে যাবে, এই হচ্ছে হোটেল মেঘালয়া। তো চলো বেশি দেরি করবো না, আজকের রুমটা একবার দেখিয়ে দিই। তো চলো তোমাদের হচ্ছে আজকের রুমটা দেখিয়ে দিয়েছি। রুম নাম্বার C328, ভালো করে দেখতে পাচ্ছ C328। তো চলো এবার এন্ট্রি করা যাক। এই হচ্ছে তোমরা রুম, ভালো করে দেখতে পাচ্ছ। রুমে এন্ট্রি করার সাথে সাথে এইখানে দেখতে পাচ্ছি একটা ড্রেসিং টেবিল আছে। এই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে, তো হিসাব মতো ভালোই আছে। আর এইখানে হচ্ছে বেড আছে, ছোট্ট করে একটি বেড আছে, কিং সাইজ বেড। আর তোমরা যদি একটা জিনিস দেখে রাখো, এটা হচ্ছে মার্বেল পাথর, এটা মার্বেল পাথর, কাঠ না। আর গদি দেখতে পাচ্ছি বেশ নরম আছে, এই যে নরম বেড আছে, পুরো পরিষ্কার। এবার আরেকটা জিনিস দেখিয়ে রাখছি, এদিকটা করে আছে চেয়ার, টেবিল, অ্যাশট্রে, এসি রিমোট দেখতে পাচ্ছ, কারণ আমরা নিয়েছি এসি রুম। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি বড় করে একটি সোফা, তোমরা আরামসে এখানে বসতে পারবে। আর একটা জিনিস জানিয়ে রাখছি, আমরা এসেছি মাত্র 2 জন, আর এটা হচ্ছে কিং সাইজ বেড, এটাতে আরামসে আমরা 2 জন শুয়ে পড়তে পারবো। কিন্তু তোমরা চাইলে এইখানে আরামসে 3 জনও শুয়ে পড়তে পারবে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এদিকটা করে আছে একটা টিভি হচ্ছে, তাও এখন কর্ড লাগানো নেই, কিন্তু আপাতত এই টিভি আমাদের কোনো কাজে লাগবে না, কারণ টিভি দেখার সময় নেই। এবার বাথরুম হচ্ছে এখানকার মেয়ে, তোমাদের দেখিয়ে দিচ্ছি বাথরুম। এখানে শাওয়ার আছে, 2টো কল আছে, জেট স্প্রে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড। আর এই দিকটা করে দেখতে পাচ্ছি বেসিন, তো আপাতত ঠিকই আছে। আর এখানে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছ, হ্যালো, এই হচ্ছে আমি। আর এখানে বেসিন দেখতে পাচ্ছি। তো যতটা দেখছি ছোটোর মধ্যে পরিষ্কার আর ছিমছাম। রুমে তো চেক ইন আমরা অনেকক্ষণ আগে করে নিয়েছিলাম। এবার হচ্ছে আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে, তোমাদের এখানকার সমুদ্র সৈকতটা একবার ভালো করে দেখিয়ে দেবো। আর এই হচ্ছে এখানকার ওয়েদার, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, পুরো কালো মেঘ হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। আর এই যে হচ্ছে পুরো কালো রাস্তা, আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আর আমি পুরো এখন আছি খালি পায়ে। আর এখন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সমুদ্র সৈকতের কাছে, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে সমুদ্র সৈকতের রাস্তা, এটা বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের হাঁটা পথে। তোমাদের অনেকজন হয়তো একদম বাস স্ট্যান্ডের সামনে দিয়ে বলবে টোটো করে নিতে, কিন্তু তোমরা হেঁটে আসাই বেশি ভালো হবে, তোমাদের জন্য হেঁটে আসাই বেশি ভালো হবে। কিন্তু এখান থেকে যে দেখতে পাচ্ছি ওয়েদারটা খুবই মানে আলাদাই। আর তোমরা সামনের অবস্থাটা দেখো, ওরে বাপরে বাপ, যেন মনে হচ্ছে এক্ষুনি ঢালবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এখন আমরা সমুদ্র সৈকতে ঢুকে গেছি, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর এইখান থেকে যে সমুদ্র সৈকতটা লাগছে মানে বলার মতো নয়। তোমরা যদি এখানে একবার আসো, তো তোমরা নিজে থেকে বুঝতে পারবে আমি কেন বলছি। কিন্তু এই সমুদ্র সৈকতে যাওয়ার আগে একটা ছোট্ট একটি দিঘি হচ্ছে পার করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এখানে ধীরে ধীরে যাচ্ছি, ওয়েদার তো দেখতে পাচ্ছি আলাদাই লাগছে, আহা। আর এই হচ্ছে এখন বেরাচ্ছি, ছোট্ট, বাপরে বাপ, ছোট্ট একটি দিঘি, কিন্তু যখন তখন নেমে যায়। আর দূর থেকে দেখে যা ফাঁকা মনে হচ্ছিল, সেটা আর ফাঁকা মনে হচ্ছে না। একবার তোমরা দেখো, সেই ভিড়, বাপরে বাপ, পুরো মানুষ ঘিচ করছে। মানে একবার ভাবো, কটকটে রোদে তো তাও সবাই হচ্ছে সমুদ্রের পাড়ে গেছে, কিন্তু এরকম মেঘলা ওয়েদার বর্ষার সময় কারা সমুদ্রের পাড়ে গেছে
সেটা অবশ্যই একবার তোমরা কমেন্টে জানিও। বলো বেশি দেরি করব না, এখন এই সমুদ্রের পাড়ে যখন এসেছি তো অবশ্যই চানটাও করব। আর এই দেখে হচ্ছে চান করার ইচ্ছা আরও জেগে উঠছে। তো চলো এবার বকখালি জলে একবার নামা যাক। দেখতে পাচ্ছ ঢেউ চলে আসছে, আর এইখানকার লোকের আওয়াজ পুরো আলাদাই, তার সাথে বৃষ্টি ও খেয়ে লাগছে। আর ওই যে ঢেউটা দেখো, তো 3, 2, 1, ওয়েলকাম টু বকখালি। দীঘাপুরি থেকে এইখানকার জল একটু কম নোনতা, একবার চেখে দেখি। একটু কম নোনতা, কিন্তু সেই নোনতা আছে, কিন্তু এইখানকার জল অনেকটা নিচু, মানে এখানে বেশিরভাগ সব ভাটাই থাকে। চান তো হয়ে গেছে অনেকক্ষণ, এবার হচ্ছে আমরা এবার দুপুরে খাবার এই হোটেল থেকে খেতে যাচ্ছি। তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এইখানকার হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে এইখানকার ডাইনিং রুম, তোমরা দেখতে পাচ্ছ। এবার বসে পড়েছি হচ্ছে খাবারের টেবিলে, আর কিছুক্ষণের মধ্যে খাবারটা চলে আসবে, আর খাবারটা আসলে তোমাদের একবার দেখাবো। তো এখন হচ্ছে আমাদের দুপুরে খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ আমাদের সামনেই আছে। আর তোমাদের হচ্ছে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে এক থালা ভাত দিয়েছে, অনেকটাই ভাত আছে, এক থালা ভাত, একটুখানি পেঁয়াজ লঙ্কা লেবু, আলু ভাজা এখানে দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে এইখানে আলু ভাজা, আর তার সাথে দিয়েছে এক বাটি ডাল, ঘন গাঢ় ডাল দেখতে পাচ্ছি। আর এইখানটা আছে, এটা যতদূর মনে হচ্ছে বাঁধাকপি আর আলু তরকারি, ঠিক আছে, এটা ভালোই খেতে লাগবে। আর এইখানে সবথেকে বেস্ট জিনিস মাছ। সমুদ্রের পাড়ের কোনো হোটেলে এসে বা সমুদ্রে এসে এই যে এরকম মাছ যদি খাওয়ার হয়, সেই আনন্দটা একবার আলাদা। আর মাছের সাইজ রাখো, পুরো গরম। তো চলো এবার খাওয়াটা চালু করা যাক। একটুখানি ভাত নিয়ে নিই, অল্প করে ভাত, আর এই হচ্ছে দেখতে পাচ্ছি ডাল আছে, এই হচ্ছে ডাল। মানে সমুদ্রে এসে গরম গরম ভাত, ডাল আর আলু ভাজা সেই লাগে। তো এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে তরকারিটা আছে, এটা দেখছি আলু বাঁধাকপি আর চিংড়ি মাছ আছে, এটা দিয়ে একবার খেয়ে দেখি। নট ব্যাড, ভালোই খেতে। তো এবার হচ্ছে সবই তো ট্রাই করে দেখলাম, এবার মাছটা কীরকম আছে একবার ট্রাই করব। মাছটা এখানে হেভি গন্ধ আছে, আর এই হচ্ছে মাছ ঝালদা। আচ্ছা মাছটা নিলাম, একটু লেবু নিতে হবে, লেবু ছাড়া হচ্ছে ভাল লাগে না ওরকম কোনো খাবার। তো চলো, এই হচ্ছে মাছের টুকরো দেখতে পাচ্ছি। মাছটা মুখে দিতে পুরো মিলিয়ে গেছে, হেভি খেতে লাগছে। তো চলো বেশি দেরি করবো না, এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন এবার রুমে যাবো, খাওয়া দাওয়া শেষ করি তাহলে। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখছি, খাওয়া দাওয়া শেষে এরা হচ্ছে চাটনি আর পাঁপড় দেয়, এই যে তোমরা পাঁপড় দেখতে পাচ্ছ, চাটনিও দেয় আর পাঁপড়ও দেয়। এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। তোমাদের হচ্ছে এইখানকার খাওয়া দাওয়া দেখিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আর এখন হচ্ছে বেরিয়েছি যখন সাইট সিইং করতে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে টোটো আছে। এবার এই টোটোতে করে হচ্ছে আজকে আমরা সাইট সিইং করতে যাব। আমাদের এখানে সাইট সিইং রয়েছে হ্যান্ডি আইল্যান্ড, বেনিফিস মৎস্য বন্দর, কার্গিল বিচ, ফেজারগঞ্জ, ইকো পার্ক, অনেকগুলোই আছে মোটামুটি। ওকে, অবশ্যই জানতে পারলে এখানে হচ্ছে কতগুলি জায়গা হচ্ছে আমরা সাইট সিইং করতে আছি। তো আপাতত এখন যা ওয়েদার, যতদূর মনে হচ্ছে 1 থেকে 2টোই হচ্ছে জায়গা সাইট সিইং করতে পারবো। কিন্তু তোমরা যখন আসবে তোমরা অবশ্যই এইখানকার হচ্ছে সব জায়গা সাইট সিইং করবে। তো চলো বেশি দেরি করবো না, এখন হচ্ছে যাওয়া যাক সাইট সিইংয়ের জায়গাগুলোতে।
তো এখন হচ্ছে যাচ্ছি, টোটোতে বসছি, আর তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সময় বলে এই যে হচ্ছে পুরো এখানে কভার করা আছে। তো চলো বেশি দেরি করবো না, এখন রওনা দেওয়া যাক। এখন হেনরিচ আইল্যান্ডের হচ্ছে এন্ট্রি গেটে পৌঁছে গেছি, তোমরা ভালো করে দেখে নাও, এই যে এন্ট্রি গেট। আর এই যে হচ্ছে আমরা ভেতর দিয়ে এখন যাব, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন পুরো বৃষ্টি পড়ছে, অল্প করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও হচ্ছে আমরা সাইট সিইং অবশ্যই করব, কারণ বকখালি এসেছি একদিনের ট্যুরে, আর সাইট সিইং যদি না করি তাহলে হচ্ছে একটুখানি গাটা ম্যাচ করবে, যেন মনে হবে বাড়িতে গিয়ে মনে হবে যেন জ্বর চলে এসেছে। আর এখন হচ্ছে আমরা প্রবেশ করে গেছি হেনরিচ আইল্যান্ডে, তোমরা দেখতে পাচ্ছ, আর খুবই সুন্দর লাগছে। এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, মাঝখানে জল জমে গেছে, এটাও সুন্দর লাগছে না? কারণ এটাকে টপকাতে হবে এবার। কেস খেয়েছে। এই পৌঁছে গেছি, সাহি সালামতভাবে পৌঁছে গেছি। আর এই হলো এখানকার সেই বিখ্যাত ব্রিজ, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে এখন চড়ছি আমরা। এটা পুরোটাই কাঠের তৈরি, আর তার পাশে এখানে লেখা আছে সতর্কতা। এটা তোমরা একবার পড়ে এটা পালন করো। কিন্তু চলো এবার হচ্ছে আমরা ভালো করে যাই এখান থেকে। কাঠের এটা ভালো করে দেখতে পাচ্ছি, আর খুবই সুন্দর লাগছে। আর এখন হচ্ছে আমরা ধীরে ধীরে হেঁটে চলেছি সি বিচের দিকে। এইখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে। আর তোমরা একবার রাস্তাটা দেখো, এই হচ্ছে এইখানকার রাস্তা, আর সামনে হচ্ছে দাদা এগিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হেনরিচ আইল্যান্ড থেকে সি বিচে যাওয়ার রাস্তা, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর এই যে এই রাস্তা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আর চারদিকে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আছে, একটুখানি সামনে দেখতে পাচ্ছি গাছ, আর পুরো ফাঁকা এই জায়গাটা থেকে সমুদ্র পার। আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র তটে চলে এসেছি, আর খুবই সুন্দর লাগছে। আর সমুদ্র তটের এইখানটা এসে তোমরা ভালো করে দেখতে পেয়ে যাবে, বলতে গেলে কেউ এখানে নেই। কেন? এখানে হচ্ছে পুরো বর্ষার সময় কেউ নেই, কিন্তু এই দিকটা করে একটা সুন্দর জিনিস দেখতে পেয়ে গেছি। এটা হচ্ছে এখানকার একটা দুর্গ ছিল আগে, এখানকার দুর্গ এখন হচ্ছে ভাঙচুর হয়ে গেছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। বহুত কাদা, বালি আর মাটি, আমি স্লিপ খাচ্ছি, আমি বহুত স্লিপ খাচ্ছি। আমি এক্ষুনি তোমাদের বলছিলাম যে হচ্ছে একটুখানি সাবধানে আসতে, কারণ বহু স্লিপ খাচ্ছিলাম, তার এখন পরিণতি। আর একটুখানি ভালো করে দেখতে চাও তো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাদা একবার ক্যামেরাটা ধরো। এই হচ্ছে আমার অবস্থা এখন, খুব জোরে স্লিপ খেয়েছি, ক্যামেরাটাও গিয়েও ছিটকে পড়েছে ওই পারে। পরিস্থিতি এরকম খারাপ যে হচ্ছে আমাদের এখন দৌড় দিতে হচ্ছে। এখন ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে আমরা দৌড় দিয়ে যাচ্ছি আবার টোটোতে, কারণ বৃষ্টি এমন নেমে গেছে। আর হচ্ছে আজকের মতো সাইট সিইং আর করা যাবে না, তাও একটা জায়গা করেছি, এটাই হচ্ছে ভাগ্য ভালো। কিন্তু চলো বেশি দেরি করবো না, এখন রুমে ফেরা যাক। এখন তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে গেছি হচ্ছে হেনরিচ আইল্যান্ড থেকে, আর বেশিক্ষণ দাঁড়াবো না কোথাও, এইখান থেকে সোজা বেরাবো হচ্ছে হোটেলের মধ্যে। ভেবেছিলাম যাবো আমরা একেবারে হোটেলে, কিন্তু হোটেলে যাইনি। এখন হচ্ছে আমরা চলে এসেছি বেনফিসে এসেছি। এইখানকার একটুখানি সাইট সিইংটা তোমাদের দেখাবো, কারণ এই জায়গাটা যেটা হচ্ছে এইখানকার সবথেকে বড় মৎস্য কেন্দ্র, তোমরা ভালো করে দেখবে। এই যে এইখানকার হচ্ছে সবথেকে বড় মৎস্য কেন্দ্র এটা। এখানে দেখতে পাচ্ছি বরফে পড়ে মাছ আছে, এই যে দেখো কত বড় বড় মাছ দেখতে পাচ্ছ। আর এগুলো সব বরফ দেওয়া হয়েছে। এগুলো কি মাছ এগুলো কাকা? এগুলো ইলিশ মাছ, তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছ। আর এদিকে চারদিকে দেখতে পাচ্ছি, চারদিকে নৌকা আছে খুব সুন্দরভাবে। আর এই যে দেখো, মনে হচ্ছে এখান থেকে হচ্ছে এখন নৌকায় ছাড়া হবে কিছুক্ষণ পরে। এইখানকার যখনই আসবে এইখানে হচ্ছে একটুখানি মাছের গন্ধ পাবে তোমাদের। যদি এই মাছের গন্ধ হয়তো গা গুলিয়ে ওঠে, অনেকজনের গা গুলিয়ে ওঠে, যদি গা গুলিয়ে ওঠে তাহলে এই জায়গাটা পারলে অ্যাভয়েড করতে পারো। আর এই জায়গাটার নাম আবার বলে দিচ্ছি, ফ্রেজারগঞ্জ বেইনফিশ মৎস্য বন্দর বা মৎস্য কেন্দ্র। আর মাছগুলো দেখো পুরো মনে হচ্ছে তাজাই আছে এখনো। আর এই মাছটা তোমরা একবার দেখো, এই মাছগুলো যদি তোমরা নাম জানো তো অবশ্যই একবার বলো। এই যে এই মাছগুলো, চারদিকে এখানে শুধু মাছেরই গন্ধ, মানে শুধু মাছের গন্ধ এখানে নাকে লাগছে।
অনেকটা গা গুলে উঠছে, সেই জন্য বেশিক্ষণ থাকবো না, এখান থেকে এখন বেরিয়ে পড়ছি, যাচ্ছি মেইন ফ্রেজারগঞ্জে। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দর, আর হচ্ছে এবার যাব ফ্রেজারগঞ্জের সি বিচে। অবশেষে আমরা পৌঁছে গেছি এখন ফ্রেজারগঞ্জের সি বিচে। আর তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। তো এই সাইডে হচ্ছে তোমরা বাংলো দেখতে পাচ্ছ, আর এখন হচ্ছে আমরা পেরিয়ে যাচ্ছি এই যে ছোট্ট করে যে দিঘিটা ছিল, দিঘিটা এখন পেরিয়ে যাচ্ছি। কিন্তু মনে হচ্ছে এক্ষুনি আছাড়কে পড়বো। অলরেডি একবার পড়ে গেছি, আরেকবার নয় পড়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু বহু ঠান্ডা লাগছে, বর্ষাকালে সময় ঠান্ডা ঠান্ডা জল, বহু ঠান্ডা লাগছে। দেখতে দেখতে এখন উপরে উঠে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এইখান থেকে বাপরে বাপ, ভিউটা একবার দেখো, ও ভিউটা একবার দেখো। মানে আমার এই পাশে যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জের সি বিচ। কিন্তু সি বিচ বলা যাবে না, কারণ এটা এক ধরনের সমুদ্র তট। তো চলো বেশি দেরি করবো না, এখান থেকে একটু নেমে একটু কাছাকাছি যাওয়া যাক। এবার তোমাদের এইখানকার যে হচ্ছে এই বাংলোটা আছে, এইখানকার তোমাদের একবার ইতিহাসটা জানিয়ে দিচ্ছি। ব্রিটিশ আমলের একজন সাহেব ছিল, তার নাম ছিল ফ্রেজার। তার নামেই এই যে এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ রাখা হয়েছে। সেই প্রায় শত শত বছর ধরে এই যে এই বাড়ি আছে, এই বাড়িটা প্রায় ঝড় জল বৃষ্টি ভূমিকম্প সব হচ্ছে পেরিয়ে এখন এই ভাঙচুর হয়ে গেছে বলতে গেলে, আর এই বাড়ির মধ্যে কিচ্ছু নেই। সেই জন্য হচ্ছে চারদিকে দেখতে পাবে এখানে হচ্ছে অনেকটা নেট দেওয়া আছে, জল আছে বলে বুঝতে পারছো না, কিন্তু অনেকটা নেট দেওয়া আছে। সেই জন্য হচ্ছে আমরা এই বাংলোতে আর প্রবেশ করিনি। এই বাংলোতে তোমরাও প্রবেশ করবে না, কারণ ভেতরে কাঁচের বোতল বা ভাঙা কাঁচ বা কিছু না কিছু থাকতে পারে, বা কোনো কিছু অশরীরীও থাকতে পারে। তো এইখানে বেশি কিছু দেখবো না, এখন হচ্ছে আমরা টোটোতে রিটার্ন করছি। আর আমাদের আরও অনেকগুলি জায়গা ছিল সাইট সিইংয়ের জন্য, সেটাও বলতে গেলে প্রায় মিস করছি, কারণ অন্ধকার নেমে যাচ্ছে, প্লাস বৃষ্টি যে কোনো মধ্যে আরও জোরে হয়ে যেতে পারে। সেজন্য আমরা হয়তো এবার রিটার্ন করব। সাইট সিইং করে তো তাও আমরা হচ্ছে রুমে গিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা বেরিয়েছি এই সি বিচের দিকে। রাতের বেলা সি বিচ বলতে গেলে প্রায় এখানে খুবই সুন্দর হয়ে ওঠে। আর এখন ঘড়ির কাটার সময় তোমাদের জানিয়ে দিচ্ছি 8:20। আর সেই জন্য হচ্ছে বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরে তোমাদের দেখিয়ে আবার রুমে চলে যাব। আর দেখতে দেখতে এখন চলে এসেছি আমাদের বিচ মার্কেটে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তাও বলতে গেলে ওরকম দোকানপাট খোলা হয়নি, কিন্তু হিসাব মতন যে সকালবেলা আমরা দেখেছিলাম তার থেকে একটু বেশি দোকানপাট খুলেছে। আর আলোটা যখন ফুটে উঠছে ভালোই লাগছে। একটা হয়তো কারণ হতে পারে যে বৃষ্টি পড়েছে, পুরো মেঘলা ওয়েদার, সেই জন্য হয়তো বেশি দোকানপাট খোলেনি। তাই বলে এখানকার আনন্দগুলো নেব না, সেটা হচ্ছে হতে পারে না। সেজন্য এখন ধীরে ধীরে হেঁটে চলেছি বিচ মার্কেটে, দেখি যদি কাছাকাছি কোনো দোকান পাই, কিছু সি ফুড খাবো। এখানটা করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘুগনির দোকান, চারদিকে হচ্ছে এরকমই ছোটোখাটো স্টল আছে। আর এই দিকে হচ্ছে মেন জিনিস আছে, এইখানে সি ফুডের দোকান। তোমরা ভালো করে দেখো, এই হচ্ছে সি ফুড। আগেরবার যখন বকখালিতে এসেছিলাম তখন সি ফুডের মধ্যে এই স্কুইড হচ্ছে ট্রাই করেছিলাম। এবারও যখন এসেছি ভাবছি আবার স্কুইডটা ট্রাই করব। অনেক পুরো 1 বছর প্রায় হতে চলেছে এই স্কুইড খাইনি। তো চলো কিছুক্ষণের মধ্যে কিছুখানিকটা আবার এই বিচ মার্কেটটা ঘুরে এসে তারপরে এই দোকান থেকেই আবার খাবো। আর এখানে দেখতে পাচ্ছি এখানে ভুট্টার দোকান। আর এরকমভাবে দেখতে পাচ্ছি চারদিকে ছোটোখাটো স্ন্যাক্সের দোকান, যেরকম এখানে ফুচকা দেখতে পাচ্ছি, এখানে ভেলপুরি পাপড়ি চাট সেম এইখানে। মানে বলতে গেলে এরকমভাবে লাইন দিয়ে হচ্ছে সব স্টল রাখা আছে। আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখছি, এখানে যে স্টলগুলো আছে স্টলের ঠিক সামনে সি বিচ ফেসিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি চেয়ার রাখা আছে। এইগুলো যে চেয়ার আছে এই চেয়ারগুলো বলতে গেলে মানে রেন্টে আছে, পার ঘন্টা পার সিট 15 টাকা করে। তো দেখতে পাচ্ছি স্কুইডে হচ্ছে আমরা পকোড়া নিয়েছি, তোমরা চাইলে ফ্রাইও নিতে পারো। আর এই স্কুইড পড়েছে আমাদের 100 টাকা। তো চলো খেয়ে দেখি।
অনেকটা যে মাংসের গলার যে মানে মুরগির মাংসের যে গলায় যে ছালগুলো হয় না সেরকম খেতে। তো ভালোই খেতে লাগছে, অতটা খারাপ না, ঠিকঠাকই। তো বেশি দেরি করবো না, পুরোটা শেষ করা যাক। তো স্কুইড খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন আমরা নিয়েছি 1 প্লেট লোটে মাছ। আর লোটে মাছ আমাদের পড়েছে 5 পিস 50 টাকা। কিন্তু এই যে 5 পিস পড়েছে, যদি তোমরা পার পিস হিসাবে নাও, একটা একটা করে নাও, তাহলে ওটা 15 টাকা পার পিস হবে। তো চলো, হয়ে গেল অনেক দামের ব্যাপার। এবার হচ্ছে এটা দেখতে পাচ্ছি খুবই ক্রাঞ্চি মনে হচ্ছে, খাওয়া যাক। ভেতরে দেখছি মাছটা পুরো জুসি আর নরম। আহা, তো অনেকক্ষণ হয়ে গেল সি বিচ থেকে চলে এসেছি রুমে, আর এখন রাত্রি সময় বাজে 10:30। আর আমাদের ডিনার হচ্ছে রুমেই চলে এসেছে। তো রাতের ডিনার কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ গরম গরম ঝরঝরে ভাত এখানে আছে, 1 বাটি ডাল, আলু ভাজা, আর যেরকম হচ্ছে পেঁয়াজ স্যালাড যেরকম ছিল। আর এখানে দেখতে পাচ্ছি আলু পটলের তরকারি। এবার হচ্ছে রাত্রিবেলা আরেকটা স্পেশাল জিনিস আছে, এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন দেখতে পাচ্ছ। তো চলো বেশি দেরি করবো না, এটা এবার খাওয়া যাক। আচ্ছা, দুপুরবেলা তো বলতে গেলে প্রায় সবই সেম ছিল, শুধু পটলের তরকারি ছিল না, আর চিকেন তো বলতে গেলে রাতে স্পেশাল। সেজন্য ফার্স্টে পটলের তরকারিটা দিয়ে একবার খেয়ে দেখি কীরকম। এখানে একটু পটল নিলাম, আর এই যে দেখতে পাচ্ছ আলু, একটু মিক্স করি। তো চলো, ঠিকই আছে, পটলটা হালকা একটু কাঁচা লাগছে, কিন্তু ঠিকঠাকই, টেস্টটা ঠিকঠাক। এবার একটু চিকেনটা টেস্ট করা যাক। এই দেখতে পাচ্ছ পুরো এখানে যে গ্রেভি আছে টপ টপ করে পড়ছে। এবার খাওয়া যাক একটুখানি। সেই খেতে, চিকেনটা ভালো খেতে। চিকেনটা ওই একটু পাহাড়ি স্টাইলের মতো লাগছে, পুরো ঝাল, একদম ঝাল ঝাল, একটু হালকা টক টক আছে, ভালোই লাগছে। আচ্ছা, আমি যতক্ষণ খেতে যাচ্ছি ততক্ষণ তোমরা আমাদের যে হোটেলের কোন রুমের কত কী ট্যারিফ আছে সেটা একবার জেনে নাও। আমাদের কাছে 300 থেকে স্টার্ট আছে। ফ্যাসিলিটি 24 ঘন্টা জেনারেল সার্ভিস আছে, ওয়াইফাইয়ের ব্যাপার আছে। আর কাস্টমার যদি কোনো কাস্টমার রান্না করে খাওয়ার ব্যবস্থা খেতে যায় সেই ব্যবস্থা আছে। কোনো কাস্টমার যদি মাছ মাংস এনে দেয় তাও রান্না করার ব্যবস্থা আছে। যেহেতু আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের রেস্টুরেন্টে রান্না করে কাস্টমারকে সার্ভিস করা হয়। আমি দেখলাম প্রত্যেকটা রুমে মেনু কার্ড রয়েছে, তো গেস্ট যদি মেনু কার্ড দেখে অর্ডার করে সেই খাবারও পেয়ে যাবে। সে খাবার পেয়ে যাবে আমাদের কাছে। আচ্ছা, সিসিটিভি ক্যামেরাও রয়েছে আপনাদের হোটেলে? হ্যাঁ, পুরো সিস্টেমের আয়ত্তে থাকবেন। প্যাকেজ সিস্টেমও আছে আমাদের। নন এসি আছে 300 আছে, 350 আছে গ্রাউন্ড ফ্লোরে, দোতলায় আছে 500 টাকা আছে, তো 3 তলায় 600 টাকা আছে নন এসি। আচ্ছা, এসি ফার্স্ট ফ্লোরে 800 টাকা আছে, সেকেন্ড ফ্লোরে 1050 টাকা আছে। যদি শুক্রবার শনিবার আছে কোনো কাস্টমার আছে, ফার্স্ট ফ্লোরে 1000 টাকা আসবে, সেকেন্ড ফ্লোরে 1200 টাকা আসবে। আচ্ছা।